নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, ভাবুন তো, আপনার বয়স 30 হোক, 35 হোক কিংবা 40 হোক, যদি আপনি পুরুষ মানুষ হন, আপনার হয়তো বড় কোনো রোগ নেই, কোনো সমস্যা নেই, কিন্তু গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন নিজের মধ্যে। কি কি লক্ষণ? না, আপনি দেখছেন যে সারাক্ষণ আপনার ক্লান্ত লাগছে, আপনার শরীরে বা গায়ে হাতে পায়ে অলওয়েজ ব্যথা থাকছে। সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন, তখন আপনার যে রিফ্রেশমেন্ট ভাব বা যে ফ্রেশ লাগার যে ব্যাপারটা, সেটা আপনার নিজের মনের মধ্যে মনে হচ্ছে না। আপনার মনে হচ্ছে যে আমি একটু ঘুমিয়ে নিই। আগের মতো আপনি আর কাজে মন দিতে পারছেন না বা আপনার কাজ করতে ইচ্ছে করছে না। মনের মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা লেগে থাকছে। তাছাড়াও আগের মতো আপনার নিজের মধ্যে কোনো রকম কোনো আত্মবিশ্বাস নেই। আপনি হয়তো এইগুলো মনের মধ্যে ভাবছেন এবং আপনার সাথে এরকম চলছে। আপনি হয়তো ভাবছেন যে এগুলো একটা সাধারণ ব্যাপার। এই ভেবে আপনি আপনার শরীরের যে সমস্যা সেটাকে এড়িয়ে দিচ্ছেন বা অবহেলা করছেন। কিন্তু পরে গিয়ে আপনার কোনো একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। তারপরে হয়তো আপনার লক্ষণ নিতে গিয়ে, আপনার সমস্যা নিতে গিয়ে বা আপনার সমস্যা ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা যখন আপনাকে বিভিন্ন রকমের কোশ্চেন করি, বিভিন্ন রকমের যখন আপনাকে প্রশ্ন করা হয় বা লক্ষণ নেওয়া হয়, তখন আপনার মনে পড়ে যে হ্যাঁ, আমার সাথে এগুলো তো হচ্ছিল। দর্শকবৃন্দ, পুরুষদের জন্য যে 5টি লক্ষণ আমরা ইডির আগে বা প্রিম্যাচিওর ইজাকুলেশনের আগে বা ইরেকটাইল ডিসফাংশন যে সমস্যাগুলো আছে বা যে ধরনের সমস্যা হয় বা ওই টাইপের সমস্যা হওয়ার আগে যে 5টি লক্ষণ আমরা দেখতে পাই, আজ আমরা সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। আশা করব আজকের যে ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দর্শকবৃন্দ, আমরা যে লক্ষণগুলো দেখতে পাই, আমরা সেই লক্ষণ অনুযায়ী এখন কিন্তু আলোচনা করব। লক্ষণ নম্বর 1, প্রথমেই দেখা যায় যে আপনারা অনেকেই আছেন যাদের কিনা সারাক্ষণ শরীরের মধ্যে ক্লান্তি লেগে আছে। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আপনার ফ্রেশ যে ভাবটা সেটা কিন্তু মনে হচ্ছে না। আপনার সারাক্ষণ ক্লান্তি লেগে আছে বা আপনি মনে মনে ভাবছেন যে 1 কাপ চা খেলে হয়তো আমার ক্লান্তি কেটে যাবে, ঘুম কেটে যাবে। আপনি 1 কাপ চা খেলেন, তারপর আপনি দেখছেন যে না, 1 কাপ চায়ে কিন্তু এটা হচ্ছে না, আমার 2 কাপ চা লাগবে। আপনি 2 কাপ চা খেলেন বা আপনার 3 কাপ চা খাওয়া হলো, কিন্তু কোনো মতে আপনার শরীর থেকে ক্লান্তি যাচ্ছে না। যদি আপনি কফি খেতে ভালোবাসেন, তাহলে 1 কাপ কফি, 2 কাপ কফি, 3 কাপ কফি, এভাবে করে কিন্তু আপনি খাচ্ছেন, কিন্তু আপনার ক্ষেত্রে কোনো রকম কোনো ক্লান্তির যে ব্যাপারটা সেটা কিন্তু কাটছে না। হয়তো অনেকে এই ব্যাপারটাকে নিয়ে ভাবেন যে আমার শরীরের মধ্যে ভিটামিন ডি কমে গেছে, বা হয়তো হরমোনাল কিছু ইমব্যালেন্স হচ্ছে, বা হয়তো আমি খুব চিন্তার মধ্যে আছি, অ্যাংজাইটির মধ্যে আছি বা কোনো টেনশনের মধ্যে আছি, তার জন্য কিছু হরমোনাল চেঞ্জেস হচ্ছে, তার জন্য হয়তো আমার সাথে এটা হতে পারে। এটা একটা কমন সমস্যা আপনার মনে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য, বা হয়তো ধরুন আপনার মধ্যে অ্যাংজাইটি আছে বা ক্লান্তি আছে, তার জন্য এই সমস্যাগুলো হতে পারে। কিন্তু অনেকে কি করেন, অনেকে তার কারণটা না বুঝতে পেরে বা হয়তো কারণটা না খুঁজে তারা কিন্তু বিভিন্ন রকমের এনার্জি বুস্টার যে ঔষধগুলো রয়েছে বা এনার্জি বুস্টার যে উপাদানগুলো পাওয়া যায় বা প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু অনেকে খুঁজতে থাকেন। এবং অনেকে আছেন যারা কিনা নিজে নিজে এই টাইপের ঔষধ বা বিভিন্ন রকমের স্টেরয়েড ঔষধ, বিভিন্ন রকমের এনার্জি বুস্টার ঔষধ তিনি কিন্তু নিজে থেকে খেয়ে ফেলেন। এক্ষেত্রে আপনার শরীরের মধ্যে যদি ক্লান্তি থাকে, আপনার শরীরের মধ্যে যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে, বা হয়তো আপনার সারাক্ষণ ক্লান্তি লাগছে, তাহলে আপনি অবশ্যই ব্যাকসনের যে ভিটামিন ডি প্লাস যে ট্যাবলেটটি রয়েছে, আপনি কিন্তু সেটা সেবন করতে পারেন। এক্ষেত্রে আপনি একটা করে ট্যাবলেট দিনে একবার রাত্রেবেলা ঘুমানোর সময় আপনি কিন্তু কন্টিনিউয়াসলি 7 দিন বা 10 দিন বা 2 সপ্তাহ আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে আপনি দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে। এরপরে যে লক্ষণটা আপনার মধ্যে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় দর্শকবৃন্দ, সেটা হলো অ্যাংজাইটি। আপনারা অনেকেই আছেন যারা কিনা অ্যাংজাইটি, টেনশন এগুলো কিন্তু সহজে কোনো ডাক্তারবাবুর কাছে স্বীকার করেন না, বা হয়তো ডাক্তারবাবুকে জানতে দেন না। আপনার মনের মধ্যে অনেক রকমের যে প্রশ্ন, অনেক রকমের যে অ্যাংজাইটি, অনেক রকমের যে টেনশন, সেটা কিন্তু ঘুরতে থাকে। মন সবসময় শান্ত থাকে না, রাতে ঘুম আসে না, বারবার সেই অ্যাংজাইটি, বারবার সেই টেনশন কিন্তু আপনার মাথাতে ঘুরতে থাকে। হয়তো আপনি কোনো কাজের দিকে মন দিচ্ছেন, আপনার ক্ষেত্রে আপনার মাথাতে বিভিন্ন রকমের অ্যাংজাইটি, বিভিন্ন রকমের টেনশন এলো, তাতে আপনার কাজের ক্ষেত্রে কোনো মন লাগছে না। আপনি হয়তো ঘরে একা থাকতে পারছেন না, বা হয়তো কারোর সাথে আপনি কথা বলতে চাইছেন না।
অনেক পুরুষরাই এ ধরনের সমস্যাকে মানসিক যে লক্ষণ বা মানসিক যে রোগ সেটা ভেবে মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে তিনি গিয়ে দেখান, তার অ্যাংজাইটি নিয়ে ট্রিটমেন্ট করেন বা তার যে সমস্যাগুলো হচ্ছে বা টেনশন যে সমস্যাগুলো হচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে তিনি কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞর সাথে আলোচনা করেন। কিন্তু দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিতে এ ধরনের সমস্যার জন্য বা যদি এ ধরনের সমস্যার সাথে কোনো নার্ভের সমস্যা থাকে তাহলে কিন্তু অ্যাভায়ানা স্যাটাইভা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে যে সমস্যাটা সব থেকে বেশি আমরা পুরুষ মানুষের মধ্যে বা যে লক্ষণটা আমরা সব থেকে বেশি পুরুষ মানুষের মধ্যে দেখতে পাই সেটা হলো আত্মবিশ্বাস কমে যাওয়া। এখন আমি আপনাদেরকে অর্থাৎ যারা এই ভিডিওর ভিউয়ার তাদেরকে আমি প্রশ্ন করছি, আপনার কি মনে হয় আপনার আত্মবিশ্বাস আবার আগের মতো রয়েছে, বা আপনি আগে যে কাজটা করতে কোনো দ্বিধাবোধ করতেন না এখন সেই কাজটা করতে গিয়ে আপনার দ্বিধাবোধ হচ্ছে, কোথাও গিয়ে আপনার আত্মবিশ্বাসে আঘাত লাগছে, কোথাও গিয়ে আপনি ভয় পাচ্ছেন যে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন তো, আপনি কাজটা ঠিকঠাক করতে পারবেন তো? এই যে আত্মবিশ্বাসের কমি হয়ে যাওয়া বা আত্মবিশ্বাস কমে যাওয়া, এখান থেকে কিন্তু আসল যে সমস্যা সেটা শুরু হয়, অর্থাৎ ইডি বা ইরেকটাইল ডিসফাংশন বা ধরুন প্রিম্যাচিওর ইজাকুলেশন, এই ধরনের সমস্যা কিন্তু এই যে আত্মবিশ্বাস কমে যাওয়া এখান থেকেই স্টার্ট হয়। এরপরে যে লক্ষণটা আমরা সব থেকে বেশি একজন পুরুষ মানুষের মধ্যে দেখতে পাই দর্শকবৃন্দ, সেটা হলো তার সেক্সুয়াল ডিজায়ার সেটা কমে যাওয়া। এখনকার সময় অনেক পুরুষরা আছেন যারা কিনা এই কথাটা স্বীকার করতে চান না যে তাদের সেক্সুয়াল ডিজায়ার কমে গেছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় তার আগ্রহ দিন প্রতিদিন কমে যাচ্ছে। নিজের মধ্যে একটা পরিবর্তন আপনি অনুভব করতে পারছেন। হতে পারে হয়তো আপনার প্রচুর পরিমাণে কাজের স্ট্রেস রয়েছে, হতে পারে আপনার প্রচুর পরিমাণে টেনশন রয়েছে, হতে পারে আপনার প্রচুর পরিমাণে অ্যাংজাইটি রয়েছে, আবার হতে পারে আপনার ভিটামিন ডি লেভেল কমে গেছে, আবার হতে পারে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, আবার হতে পারে যে আপনার সারাক্ষণ একটা দুর্বল ফিলিং হচ্ছে, হতে পারে আপনার হরমোনাল কিছু চেঞ্জেস হয়েছে, হতে পারে আপনার ঘুমের কোনো সমস্যা হচ্ছে বা আপনার রাতে ঠিকঠাক করে ঘুম আসছে না বা আপনি ইনসোমেনিয়ায় ভুগছেন, হতে পারে আপনার অন্যান্য শারীরিক পরিবর্তন হচ্ছে বা শারীরিক সমস্যা হচ্ছে, তার জন্য আপনার এই ধরনের সমস্যা হচ্ছে। দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিতে অ্যাগনাস ক্যাস্টাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে এই সমস্যাটাই বা এই ধরনের সমস্যায় কিন্তু এই ঔষধ খুব ভালো রকম কাজ করে। এরপরে যে লক্ষণটা বা যে লক্ষণ আমরা এক পুরুষ মানুষের মধ্যে দেখতে পাই সেটা হলো দর্শকবৃন্দ পারফরমেন্স নিয়ে ভয়। অনেক পুরুষ মানুষরা আছেন যারা কিনা এই পারফরমেন্স নিয়ে ভয়ে প্রচুর পরিমাণে ভোগেন। সমস্যা শুরু হয় এখান থেকেই, অর্থাৎ তার যে সমস্যাটা সেটা তিনি ফেস করছেন না, কিন্তু তার মনের মধ্যে বিভিন্ন রকমের ভয়ের যে ব্যাপার সেটা কিন্তু দেখা যায়। আমার কাছেও অনেক পেশেন্ট আসেন বা অনেক অবিবাহিত পেশেন্ট আসেন যারা কিনা তাদের পারফরমেন্স নিয়ে অনেকটা ভয়ে থাকেন, অনেকটা চিন্তায় থাকেন। তারা কি বলেন, ডাক্তারবাবু আমার না মনে হচ্ছে আমি ঠিকঠাক করে পারফর্ম করতে পারবো না, আমার না মনে হচ্ছে আমার ইডির সমস্যা রয়েছে, প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা রয়েছে, ডাক্তারবাবু আমি না এইখানটায় ব্যর্থ হয়ে যাব মনে হচ্ছে, বা আমি যদি কোনো কিছু করতে গিয়ে ব্যর্থ হয় বা আমার যদি কোনো সমস্যা হয় আমি হয়তো এই কাজটা করতে পারবো না। এই যে পারফরমেন্স নিয়ে ভয়, এটা তার মনের মধ্যে চলতে চলতে একটা সাইকেল তৈরি হয় এবং যত এ ধরনের পারফরমেন্স ভয়জনিত সাইকেল বাড়ে ততটাই কিন্তু একজন পুরুষ মানুষের যে আত্মবিশ্বাসটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাটার বা সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হলো দর্শকবৃন্দ রেমেডি সিলেকশন। আপনার সমস্যা হচ্ছে, আপনার সমস্যা অনুযায়ী আপনি কিভাবে আপনার সমস্যাটাকে ঠিক করার জন্য হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন বা কোন হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন সেটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন, যদি আপনার ক্ষেত্রে অ্যাংজাইটি থাকে, যদি আপনার ক্ষেত্রে টেনশন থাকে, যদি আপনার ক্ষেত্রে কোনো নার্ভাস এক্সাশন থাকে বা নার্ভাসের সমস্যা আছে বা আপনি হয়তো নার্ভাস হয়ে যাচ্ছেন, তাহলে আপনি এক্ষেত্রে অ্যাভায়ানা স্যাটাইভা যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার মাদার টিংচার পোটেন্সি কিন্তু আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে দর্শকবৃন্দ 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে হাফ কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিছুদিন এই মাদার টিংচার বা এই ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার সেক্সুয়াল আগ্রহ কমে গেছে বা লিবিডো কমে গেছে, তাহলে এক্ষেত্রে অ্যাগনাস ক্যাস্টাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6 পোটেন্সি বা 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে পরপর 4 দিন 5 দিন 7 দিন আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে।
যদি আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মানসিক আঘাত থাকে বা আত্মগ্লানির কোনো সমস্যা আছে, বা হয়তো ধরুন আপনার মাস্টারবেশনের হিস্ট্রি আছে, বা হয়তো ধরুন আপনি পেচ্ছাপ করতে গিয়ে আপনি পেচ্ছাপ ধরে রাখতে পারছেন না, বা আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস অনেকটা কমে গেছে, তাহলে আপনি এক্ষেত্রে স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি পরপর 7 দিন আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, তার সাথে সাথে আপনার ভিটামিন ডি লেভেল কমে গেছে, বা হয়তো ভিটামিন ডি লেভেল কমে যাওয়ার জন্য আপনার টেস্টোস্টেরন লেভেলটাও অনেকটা কমে গেছে, তাহলে আপনি এক্ষেত্রে ভিটামিন ডি লেভেলটাকে ঠিক করার জন্য আপনি ব্যাকসনের ভিটামিন ডি ট্যাবলেট আপনি কিন্তু খেতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 1টা করে ট্যাবলেট, রোজ রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আপনি খেয়ে ঘুমাতে পারেন, পরপর 15 দিন বা 21 দিন বা 1 মাস আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার ক্ষেত্রে ভিটামিন ডি এর যে লেভেল সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকবে। যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন লেভেলটা অনেকটা কমে গেছে বা হরমোনাল কোনো সমস্যা হচ্ছে, তাহলে ক্ষেত্রে টেস্টিস সিকাটি 3x 1টা করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ আপনি কন্টিনিউয়াসলি 15 দিন বা 21 দিন সেবন করতে পারেন। তার সাথে সাথে ট্রিবিউলাস টেরেস্টিস মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আপনি কিন্তু আপনার সমস্যা অনুযায়ী সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং তার সাথে সাথে আপনার যে টেস্টোস্টেরন লেভেল সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ডায়াবেটিসের সমস্যা রয়েছে, বা ডায়াবেটিসের সাথে আপনার ইডির সমস্যা, প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা, ইম্পোটেন্সির সমস্যা, বা হয়তো আপনার লিবিডো কমে গেছে, এই ধরনের যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনি ইউরেনিয়াম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা 4x যে ট্রাইচুরেশন ট্যাবলেট, সেইটা আপনি 1টা কি 2টো ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার আগে চুষে নর্মাল জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন, অর্থাৎ 14 দিন বা 21 দিন যদি আপনি সেবন করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সমস্যাও কমবে, আপনার ডায়াবেটিসটাও ম্যানেজেবল থাকবে, এবং আপনার যে ইডির সমস্যা হচ্ছিল বা হয়তো প্রিম্যাচিওর ইজাকুলেশন সমস্যা হচ্ছিল সেটাও কিন্তু ঠিক হতে থাকবে। দর্শকবৃন্দ, হোমিওপ্যাথি ঔষধ যখন আপনি ব্যক্তি বিশেষে, বিশেষ করে লক্ষণের উপর বেশ করে যদি আপনি ঠিকঠাক ঔষধ সেবন করেন, তাহলে আপনি অবশ্যই খুব ভালো রকম উপকার পাবেন। তাই আপনার উচিত যে ঠিক হোমিওপ্যাথিক ঔষধ ঠিকঠাক জায়গায় ব্যবহার করা। যদি দেখা যাচ্ছে যে এর বাইরে আপনার কোনো ঔষধ লাগছে বা কেস টেকিং করে আপনার কোনো ঔষধ লাগছে, তাহলে আপনার উচিত অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া, তার পরামর্শ মতো ঔষধ সেবন করা। কখনো নিজে থেকে ঔষধ সেবন করতে যাবেন না, বা যাতা ঔষধ সেবন করতে যাবেন না। এতে কি হয়, প্রবলেম প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই আপনার যেটা হচ্ছে বা যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যার অ্যাকচুয়াল যে কারণ সেটা খুঁজে বের করুন, এবং সেই অনুযায়ী আপনার চিকিৎসা করান। দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু গোড়া থেকে সেরে যাবে। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে ভিডিও, আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চাইছেন, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে বা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনি আপনার পেইড কনসালটেশন নিতে পারেন। আপনি আপনার টাইম মতো, আপনি আপনার সময় মতো পেইড কনসালটেশন নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।